আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, তাদের মধ্য থেকে যে কোনো একটি দল কেন বেরিয়ে যায় না? মুসলমান জাতির মধ্য থেকে একটি দল কেন বেরিয়ে যায় না? কয়টি দল? একটি দল কেন বেরিয়ে যায় না? সে একটি দলের ভিতরে কে বা কারা, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করেন নাই, বরং প্রশ্নমূলক আল্লাহ তাআলা বলেন কেন বেরিয়ে যায় না। অর্থাৎ আল্লাহর মানসা, আল্লাহর চাহিদা, একটি দল যেন কিয়ামত পর্যন্ত এমন থাকে যারা বেরিয়ে যায়। যারা কেন বেরিয়ে যায় সামনে? এই একটি দলের কথা যে আল্লাহ তাআলা বলছেন, এই একটি দলটা অনেক দামি দল, অনেক সম্মানী, এবং এরা অতুল্য, অতুলনীয়, অদ্বিতীয়। সুবহানাল্লাহ। অতুল্য, অতুলনীয়, অদ্বিতীয়, এদের দৃষ্টান্ত হয় না এমন একটি দল। তো এই দলটা কেন বের হবে? আল্লাহ তাআলা বলেন, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তাদের প্রথম কাজ দ্বীনি তাফাক্কুহ অর্জন করবে। শব্দটা আল্লাহ তাআলা কি বলছেন? দ্বীনি তাফাক্কুহ অর্জন করবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তাদের মধ্যে একটি দল কেন বেরিয়ে যায় না? তেমন যেন বান্দা প্রশ্ন করে, আল্লাহ কেন বের হবে? আল্লাহ তাআলা বলেন, যাতে করে তারা তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করতে পারে। কি অর্জন করতে পারে? তাফাক্কুহ ফিদ্দীন। এটা কি? পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই যার যার কর্মকে ছোট মনে করে নাকি বড় মনে করে? সবাই আওয়াজ করলেন না তো। আমাদের যে যে কর্মই করি, আমার দৃষ্টিতে ওই কর্মকে ছোট না বড়? বড়। যদি ছোট হইতো তাহলে তো আমি একদিন করে 3 মাস শুয়ে থাকতাম। কিন্তু দেখা যায় না, আমার বিশ্রামের সুযোগটুকু মিলে না, আমি আমার কর্মে বেরিয়ে পড়ি। কি কথা ঠিক না? তো তাফাক্কুহ ফিদ্দীন এটা একটা কর্ম, এটা একটা কর্ম। কিন্তু এই কর্ম করতে গেলে দেখা যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় না, কৃষক হওয়া যায় না, অফিসার হওয়া যায় না, বস হওয়া যায় না, স্যার হওয়া যায় না। কি কথা ঠিক না ভাই? ঠিক। এক পর্যায়ে যায় বড় মাপের সাধুর বেশে দুর্নীতিবাজ হওয়া যায় না। কথা ঠিক না বেটে? সাধুর বেশে দুর্নীতিবাজ হওয়া যায় না। কলমের খোঁচানি মেরে একজন মানুষের সব সম্পত্তি লুণ্ঠন করা যায় না তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করলে। এই জন্য আল্লাহ তাআলা বলে, তাদের মধ্যে এমন একটি দল কেন বেরিয়ে যায় না যারা তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করবে। এখন তাফাক্কুহ ফিদ্দীন মানে কি? একটা হচ্ছে তাআল্লুম ফিদ্দীন আর একটা হচ্ছে তাফাক্কুহ ফিদ্দীন। যেমন একটি বিল্ডিং করবে, ইঞ্জিনিয়ার এই বিল্ডিং এর সম্বন্ধে পড়াশোনা করে একটা অভিজ্ঞতা অর্জন করে, একটা অভিজ্ঞতা। ডাক্তার সে এই বিষয়ে পড়াশোনা করে একটা অভিজ্ঞতা অর্জন করে। এটাকে বলে শিক্ষা। এটাকে বলে কি? শিক্ষা। এটার খুব একটি ভিতর নাই, এটা বাহ্যিক। এটা কি বলে? বাহ্যিকটা কেমন? ডাক্তার ততক্ষণ, ডাক্তারের যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ। কত ঠিক না বেটি? ডাক্তারের জন্য রোগী ততক্ষণ যতক্ষণ পর্যন্ত রোগীর নিঃশ্বাস আছে। ডাক্তারের নিঃশ্বাস শেষ, এই ডাক্তারের শিক্ষার আর মূল্য নাই। ডাক্তারের জন্য রোগী এসছে, রোগীর নিঃশ্বাস শেষ, এই রোগীর জন্য ডাক্তারের আর কোনো কাজ নাই। তো শিক্ষা যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ততক্ষণ পর্যন্ত। বলেন, দুনিয়াবী শিক্ষাটা যতক্ষণ নিঃশ্বাস আছে। একজন ইঞ্জিনিয়ার, তার ইঞ্জিনিয়ারের সর্বশেষ সীমানা কতটুকু? নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ। একজন ডাক্তার নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ। এইভাবে যত ধরনের শিক্ষা আপনি বলেন, কিন্তু তাফাক্কুহ ফিদ্দীন আল্লাহ তাআলা বলছেন
দ্বীনি ইলম নয়, বরং দ্বীনি বুঝ, দ্বীনি ফাহাম, দ্বীনের গভীর বুঝ অর্জন করার জন্য একটি দল কেন বেরিয়ে যায় না? তাফাক্কুহ মানে কোরআন এবং হাদিস থেকে, কোরআন এবং হাদিস থেকে ইজতিহাদ এবং ইস্তিনবাতের মাধ্যমে জটিল ও কঠিন মাসআলা নির্গত করতে পারা, এটাকে বলে কি? তাফাক্কুহ। এটাকে বলে তাফাক্কুহ। তাহলে আল্লাহ তাআলা যে প্রশ্ন করলেন একদল কেন বেরিয়ে যায় না, তো কেন বের হবে? এক নম্বর কাজ তাফাক্কুহ ফিদ্দিন অর্জন করা, এক নম্বর কাজ দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি বুঝ অর্জন করা। বলেন এক নম্বর কাজ কি? দ্বীনি ইলম, দ্বীনি বুঝ অর্জন করা। দ্বিতীয় নম্বর কাজ ওয়ালিউনযিরু কওমাহুম, এক নম্বর কাজ তারা ঘর থেকে বেরিয়ে যাবে একটি দল, তারা তাফাক্কুহ ফিদ্দিন অর্জন করবে। আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তারা তাদের কওমকে আল্লাহ তাআলার ভয় ভীতি তাকওয়া অর্জনের জন্য রাস্তা দেখাবে। কি দেখাবে? লিউনযিরু কওমাহুম, তারা তাদের কওমকে তাকওয়া মিশ্রিত ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলার রাস্তা দেখাবে। কি দেখাবে? আল্লাহ তাআলার রাস্তা দেখাবে। কেন দেখাবে? ইযা রাজাউ ইলাইহিম, যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে যাইতে পারে। তার দিকে ফিরে যাইতে পারে। আচ্ছা, আমরা আসছি দুনিয়াতে, আশাটা কি নিজের ইচ্ছা? সবাই কথা বলেন। আশাটা কি নিজের ইচ্ছা? থাকাটা নিজের ইচ্ছা মনে হয়। টাকা আছে না, ক্ষমতা আছে না, কত কি আছে না, আছে, সবগুলো দিয়ে নিজের ইচ্ছা আমি এখানে আছি, তাই না? কার ইচ্ছায় আছি? সবাই বলেন আমরা আছি এখন কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। যাওয়াটা আল্লাহর ইচ্ছা। আর যাওয়াটা কি নিশ্চিত নাকি অনিশ্চিত? আমরা যারা উদাসীন তাদের জন্য অনিশ্চিত, তাই না? হ্যাঁ, টাকায় বিভোর, ক্ষমতায় বিভোর, শয়তানিতে বিভোর, দুষ্টামিতে বিভোর, নফসানিয়তের ছাপায় পড়ে সে সবগুলোতে বিভোর হয়ে সেই যে একদিন যেতে হবে এটা ভুলে গেছে। এই কথা ঠিক না বেটে? অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও আমার বান্দারা, ইত্তাকু ইয়াওমা, ওই দিনকে ভয় করো। কোন দিনকে ভয় করো? ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে যাইতে হবে। যেদিন তোমরা, এই যে এখন আমাদের সামনে লাশ আছে, তার জন্য এই দিন এসে গেছে, তার জন্য এই দিন। উনি পৃথিবীর শুরু থেকে এতদিন পর্যন্ত ছিল, তাই না? পৃথিবীর শুরু থেকে এতদিন পর্যন্ত ছিল মাত্র কয় বছর? নিজেরটা নিজে একটু বুঝার চেষ্টা করি। আমরা তো লাশ সামনে রেখেও বুঝার চেষ্টা করি না, লাশ সামনে রেখেও কলবকে নরম করার চেষ্টা করি না, লাশ সামনে রেখেও এনাবাতিল আল্লাহর ফিকির আমাদের মধ্যে আসে না। এই কথা ঠিক না বেঠিক? যে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অথচ আল্লাহ তাআলা বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে আমার একটা সময়, নির্ধারিত সময় তোমাদের জন্য বাধা আছে। তোমরা নিজের ইচ্ছায় দুনিয়াতে যাইতেও পারো নাই, নিজের ইচ্ছায় দুনিয়াতে থাকতেও পারবা না, আবার নিজের ইচ্ছায় তোমরা মরতেও পারবা না। যদি কেউ যদি বলে যারা আত্মহত্যা করে তারা তো নিজের ইচ্ছায় মরে, না না না, বাস্তবতা এটা নয়। তার কর্মের কারণে সে যে নিজে নিজে এটা নিয়ত করছে আত্মহত্যা করবে, এই জন্য আল্লাহ তাআলা তার মৃত্যুটা আত্মহত্যার সাথেই রেখে দেয়। কিসের সাথে রেখে দেয়? আর যদি সারা জীবন এটা নিয়ত করে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একদিন না একদিন তো আমাদেরকে যাইতে হবে, যাওয়া তো আমাদের জন্য অবধারিত। হে আল্লাহ, আমাদেরকে তুমি বেইজ্জতির মৃত্যু দিও না, আমাদেরকে তুমি লাঞ্ছনার মৃত্যু দিও না, আমাদেরকে তুমি অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না। আল্লাহ, মৃত্যুর সময়টা যেন আমার এত সুন্দর হয় যে তুমি আমাদের সামনে, আমার সামনে থাকবা, আমি তোমার সামনে থাকবো, উভয়কে দেখবো, ইশারায় ইশারায় কথা বলবো,
আর এই পাকে আজরাইল আমার জানটা নিয়ে যাবে। दोनों जानिब से इशारा हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। আল্লাহ ওয়ালাদের মৃত্যু তো মৃত্যু, আম্বিয়াদের মৃত্যু তো মৃত্যু, শাহাদাদের মৃত্যু তো মৃত্যু, সালেহিনদের মৃত্যু তো মৃত্যু। আমরাও তো একদিন মরবো। আমাদের মৃত্যুটা কেমন হবে? আমাদের লাশ যখন সামনে উপস্থিত থাকে, কমাস কম তখন তো একটু নফসকে দিলকে সান্ত্বনা দেওয়া দরকার, একটু বোঝানো দরকার। ও মন, এই দুনিয়ার সূর্যের আলো নিয়মিত উঠতে থাকবে, চন্দ্রের আলো নিয়মিত জ্বলবে। এইভাবে দুনিয়ার আলো দিন হবে রাত্র হবে, আবার রাত্র হবে আবার দিন হবে। এটা দুনিয়ার সিস্টেম চলতে থাকবে। কিন্তু একদিন আমি রাত্রে ঘুমাবো, হয়তো সকালে আর উঠতে পারবো না, অথবা সকালে উঠবো আবার রাত্রে ঘুমাইতে পারবো না। কথা ঠিক না ঠিক? এই দিনটা তো আমাদের সবার জন্য অপেক্ষমান। আল্লাহ তাআলা বলে ওই দিনকে ভয় করো, সেই দিনটা যেন আমাদের জন্য কারো লাঞ্ছনার না হয়। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেন, हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानब से इशारे हो चुके। হে আল্লাহ, এমন ভাবে আমাদেরকে মৃত্যুর বিছানা আসাদ খাওয়াইও, এমন ভাবে আমাদেরকে মৃত্যু দিও যে তুমি আমাদের সামনে থাকবা আর আমি তোমার সামনে থাকবো। আল্লাহ, তুমি যদি আমার সামনে থাকো, তুমি তো আমার মাহবুবে হাকিকি, তুমি তো আমার মাসুক। মাসুক যদি আশিকের সামনে থাকে, তখন মৃত্যু নয়, আরো বড় কঠিন বিষয়ও কঠিন মনে হয় না, আরো বড় কঠিন বিষয়ও কঠিন মনে হয় না। তো মেরে পাশে হরদম लेके मैं अंधा हूं पर बख्शतो नूरे बसीरत जिससे तो आवे नजर वत्तकू यौमन तुरजाऊन फीही इलल्लाह। ও বান্দা, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। আমাদেরকে কেউ রাখতে পারবে না, কোনো ক্ষমতা আমাদেরকে ধরে রাখতে পারবে না, টাকা আমাদেরকে ধরে রাখতে পারবে না, কোন ধরনের দুনিয়ার কোন চাকচিক্য আমাদেরকে আটকে রাখতে পারবে না। যখন আমার দরজার সামনে আজরাইল সিটি বাজায় বসবে, তখন এই পৃথিবীতে কেউ টিকতে পারে না। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দা, যেদিন আমার কাছে আসতে হবে সেদিনকে তুমি ভয় করো। সেদিন যদি তোমার আশাটা যদি জিল্লতের আশা হয়, সেদিন যদি তোমার আশাটা যদি লাঞ্ছনার আশা হয়, তাহলে তোমার মৃত্যুও শান্তি হবে না, তোমার কবরও শান্তি হবে না, তোমার হাসরও শান্তি হবে না, তোমার ফুলসেরাতও শান্তি হবে না, তোমার মিজানও শান্তি হবে না। যখন কোনটা শান্তি হবে না, তখন তোমার জন্য আবাদুল আবাদ জাহান্নাম থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না। আর যদি তোমার মৃত্যুর ঘাটিটা ভালো হয়, মৃত্যুটা যদি সুন্দর হয়, মৃত্যুর সময় যদি কালিমা নসিব হয়ে যায়, মৃত্যুর সময় যদি একবার কেউ বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর সময় যদি কারোই কালিমা নসিব হয়ে যায়, সে যত গুনাহগার হোক না কেন, যত বড় নাফরমান হোক না কেন, একদিন না একদিন সে তার শাস্তি পায়া জান্নাতে যাবে। আর যদি এই কালিমা মৃত্যুর সময় নসিব না হয়, তাহলে তো বোঝাও মুশকিল ঈমান নিয়ে যাইতে পারলাম নাকি বেঈমান হয়ে গেলাম। এই জন্য এই দিন আসার আগে পরিবর্তন হওয়া লাগবে। আর এই পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা বলে, একদল কেন বেরিয়ে যায় না আমার উম্মত, আমার বান্দাদের মধ্যে একদল কেন বেরিয়ে যায় না? তারা বেরিয়ে তাফাক্কু ফিদ্দিন অর্জন করবে, দ্বীনি ইলম অর্জন করবে, আমার কোরআনের ইলম অর্জন করবে, হাদিসের ইলম অর্জন করবে। সবগুলো অর্জন করিয়া, দ্বীনি শিক্ষা অর্জন করিয়া তারা যেন তাদের কওমের কাছে গিয়া, গোত্রের কাছে গিয়া বলতে পারে, ও আমার কওমের লোক, ও আমার গোত্রের লোক, ও আমার বাবা, ও আমার চাচা, ও আমার মামা, ও আমার ভাই, যেভাবে দুনিয়াতে চলতেছেন, এই তো চোখের মধ্যে যখন লাল চশমা লাগে তখন দুনিয়াটাকে লাল লাগে, চোখের মধ্যে যখন কালো চশমা লাগে
তখন দুনিয়াটাকে কালো লাগে, চোখের মধ্যে যখন রঙিন চশমা লাগে তখন দুনিয়াটাকে রঙিন লাগে, যখন চশমা খোলা হয় তখন দেখা যায় দুনিয়া লালও না, কালো না, রঙিনও না। দুনিয়ার একটা হাকিকত আছে। এইভাবে যদি দ্বীনি আলেম অর্জন করিয়া কোন মানুষ যদি তার কওমের কাছে গিয়া লাল চশমা কালো চশমা খোলাইয়া যদি আল্লাহ পাকের কুদরতি চশমা তার চোখের মধ্যে লাগাইয়া দিতে পারে, তখন সে হারাম থেকে বাঁচিয়া সব সময় জবানের মধ্যে বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটার জবাব যখন নাকি কোন আলেম ওলামার মারফতে কোন বান্দার জবানের মধ্যে এসে যাবে, কলবের মধ্যে যখন জবাব এসে যাবে, তখন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত সব গুনাহের মূল। এই গুনাহ থেকে সে পবিত্র হইতে থাকবে, তার কলবটা পরিষ্কার হইতে থাকবে। আর কলবের থেকে দুনিয়ার বাইরে হইয়া, কলবের থেকে দুনিয়ার টাকার মুহাব্বত বাইরে হইয়া, কলবের থেকে দুনিয়ার মায়ার মুহাব্বত বাইরে হইয়া, কলবের থেকে ক্ষমতার মুহাব্বত সব বের হয়ে এখন কলবের মধ্যে বসবে একমাত্র কে? তো খোদা ওয়ামদে ইয়ামিনি, তো খোদা ওয়ামদে ইয়াসারি, তো খোদা ওয়ামদে ইয়ামিনি, তো খোদা ওয়ামদে ইয়াসারি, তো খোদা ওয়ামদে জমিনে, তো খোদা ওয়ামদে সামাবি। তখন সে যেদিকে তাকাবে সে বলবে আমার ডানেও আল্লাহ, আমার বামেও আল্লাহ, আমার সামনেও আল্লাহ, আমার পিছনেও আল্লাহ, আমার উপরেও আল্লাহ, আমার নিচেও আল্লাহ। আমি যেদিকে তাকাই ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সুবহানাল্লাহ বলো না, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সে যেদিকে তাকাবে সেদিকে শুধু আল্লাহ পাকের দিদার দেখতে থাকবে, আল্লাহ পাকের কুদরত দেখতে পারবে। যখন নাকি তার চোখের ভিতরে এরকম মারিফতের নূর এসে যাবে তখন তার মধ্যে আর দুনিয়ার মায়া কাজ করবে না, তার মধ্যে আর ক্ষমতার মায়া কাজ করবে না, তার মধ্যে আর সম্পদের মায়া কাজ করবে না, সম্মানের মায়া কাজ করবে না। তার দিলের ভিতরে সব সময় একটা জিনিস চলবে, আমার মাওলা কোথায়, আমার মাওলা কোথায়, আমার মাওলা কোথায়। এই জিনিসটা কলবের ভিতরে যখন ঢুকে যাবে তখন সে ভোর রাত্রে জাগ্রত হইয়া, ভোর রাত্রে ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়ে উযু করবে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, আর দুই চোখের পানি পালাইয়া আল্লাহকে বলবে আল্লাহ আমি তো বড় গুনাহগার, আমার গুনাহের কোনো শেষ নাই। আমি তোমার কাছে হাজিরা দিলাম ভোর রাত্রে, যে সময়ের ভিতরে তোমার বান্দারা ঘুমায় আমি এই সময় তোমার দুয়ারে হাজিরা দিলাম। আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার তো জীবনের প্রথম ঘাটি হলো মৃত্যু, এ আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুন্দর করিয়া দাও। এইভাবে যদি জীবনটা কেউ কাটাইতে পারে আল্লাহর কসম করিয়া বলতেছি ইনশাআল্লাহ তাআলা তার জবান দিয়া মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह बेर होते बाध्य होबे। सुबहानल्लाह। कौन कहता है कि मैं खाली हाथ जाऊंगा, साथ लेकर जाऊंगा कलमा रसूलुल्लाह का। अल्लाहु अकबर। कौन कहता है कि मैं खाली हाथ जाऊंगा, साथ लेकर जाऊंगा कलमा रसूलुल्लाह का। ওই একদল আলেম হইয়া এখন এলাকার মধ্যে আসিয়া স্লোগান দিতে থাকবে। তোমার এই রাম রাম স্লোগানের কাজ হবে না, তুমি এখন স্লোগান দাও আগে কদম बढ़े जा, सीनों में तेरी खाए जा, कौमी तराना गाए जा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, लियुनजिरु कौमहुम, लियुनजिरु कौमहुम। এই একদল বাড়ি থেকে বের হবে, বের হইয়া তারা মাদ্রাসায় যাবে, দ্বীনি ইলম অর্জন করবে, তাফাক্কুফিদ দ্বীন অর্জন করবে। অর্জন করিয়া নিজে তৈরি হইয়া এখন এক একজন এক এক এলাকায় গিয়া কেউ খতিবের দায়িত্ব পালন করবে, কেউ মসজিদের ইমামতির দায়িত্ব পালন করবে, কেউ সমাজপতি হবে, কেউ মেম্বার হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ শাইখুল হাদিস হবে, কেউ মুহাদ্দিস হবে, কেউ মুফতি হবে, কেউ মুহতামিম হবে। আর সবার একটাই কাজ থাকবে, ও আমার কওমের লোকেরা তোমরা যা করতেছো এটা ঠিক না, ফিরে এসো কার দিকে। এইভাবে যখন নাকি কাজ হইতে থাকবে তখন
প্রত্যেকটা মানুষ সোনার মানুষে পরিণত হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা মুবারক নেওয়ার জন্য রওনা করছে। আর যখন নাকি আল্লাহর রাসূলের দরবারে গেছে, যাওয়ার পরে দেখা গেছে তার দিলটা এমন ভাবে ঠান্ডা হয়ে গেছে, এমন ভাবে নরম হয়ে গেছে, সে কল্লা দিতে গিয়া আল্লাহর রাসূলের হাতে ঈমান নিয়া আল্লাহর রাসূলের হাতে নিজের কল্লাকে সুপর্দ করে দিছে। নিজের কল্লাকে কি করছে? সুপর্দ করে দিছে। এইভাবে যদি আমাদের জীবনটা কাটাইতে পারি, তাহলে আমরা হইলাম আল্লাহর দরবারে সোনায় সোহাগা। আল্লাহর দরবারে কি? সোনায় সোহাগা। কাটাতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের তো এখন ফিকিরও নাই, আমাদের তো এখন চিন্তাও নাই। পকেটে যদি 10 লাখ টাকা থাকে, তখন 10,000 মৌলবীকে আর চোখে লাগে না। কথা ঠিক না বেঠি? তখন মনে হয় মোল্লা মৌলবী এটা আবার কি। অথচ এই মোল্লা মৌলবীদেরকে আল্লাহ পাঠাইছে তোর মতো বেনামাজিকে, তোর মতো সুদখোরকে, তোর মতো মদখোরকে একটু ফিরাইয়া আল্লাহর সাথে লাগাইয়া দেওয়ার জন্য। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে প্রসিদ্ধ, একদিন এক আল্লাহর বান্দা এক জঙ্গলের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা সব শুধু বলতে আছে, আমার আল্লাহকে যদি আমি পাইতাম তাহলে আমি লোকমা আমার আল্লাহর মুখে তুলে দিতাম। আমার আল্লাহকে যদি আমি পাইতাম তার চুলগুলো আঁচড়াইয়া দিতাম। এখন বলেন তো দেখি, আল্লাহর চুল আঁচড়ানো কোনো বান্দার জন্য সম্ভব কিনা? সম্ভব? এভাবে যখন কথাগুলা বলে হযরত মুসা আলাইহিস সালাম বলে, এটা তো শিরকি কথা, এটা তো খারাপ কথা। এই কথাটা কেন বলছে? এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই উম্মতকে একটা ধমক দিয়ে চলে গেছে। ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে একটু সামনে যখন গেল, ওহিয়া মরসুলে মুসা আজ খোদা বান্দায়ে মা রাচরা করে দে জুদা। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হইল, ও মুসা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম বেনামাজিকে আমার সাথে মিলিয়ে দেওয়ার জন্য, সুদখোরকে তাদের থেকে সুদ থেকে ফিরাইয়া আমার সাথে মিলিয়ে দেওয়ার জন্য, হারামখোরকে হারাম থেকে ফিরাইয়া আমার সাথে মিলিয়ে দেওয়ার জন্য। আর আমার সাথে জোড়ানো মিলানো একটা বান্দাকে তুমি কেন আলাদা করিয়া দিলা? সুবহান। তুমি কেন? যখন নাকি মারিফাত দিলের ভিতরে অর্জন হবে, তখন সব সময় একটা আশা থাকবে আমার মাওলার সাথে কখন আমার সাক্ষাৎ হবে। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। যে নাকি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে ভালোবাসে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমরা আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসি কি ভালোবাসি না? আমরা চাই না আমার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হোক? মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। যে ব্যক্তি এটা ভালোবাসে যে আমার সাথে আল্লাহ পাকের দিদার হোক, আমার সাথে আল্লাহ পাকের লাকা হোক, আমার সাথে আল্লাহ পাকের মহব্বত হোক, আল্লাহ তাআলা তার সাথে লাকা দিদার ভালোবাসাকে পছন্দ করে। এই ভালোবাসা যদি পেতে হয় কি করণীয়? আলেম ওলামার কথা অনুযায়ী নিজেকে পরিচালনা করা, মাদ্রাসা মসজিদের সাথে লেগে থাকা। আলেম হলে কি লাভ? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। শুনতেছেন কথা? ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করিয়া বলে, ও আমার উম্মতেরা শুনো, আমার উম্মতেরা শুনো, আমি মুহাম্মদের জান যে আল্লাহর হাতে, তার কসম করিয়া বলতেছি। কার কসম? কে বলতেছে? আল্লাহর নবী। কে বলতেছে? সবাই কথা বলেন, কসম কার? করতেছেন কে? মিথ্যার কোন সম্ভাবনা আছে? কি বলছেন কসম করে? মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন। এখনো আলেম হয় নাই, দ্বীনি ইলম অর্জন করার জন্য, তাফাক্কু ফিদ্দিন অর্জন করার জন্য মাদ্রাসার দিকে মাত্র আসা যাওয়া করে। সুবহানাল্লাহ বলেন। দ্বীনি ইলম অর্জন করার জন্য মাত্র আসা যাওয়া কি করছে? মাদ্রাসা শুরু করছে। তো তাদের কি লাভ? ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি
এক বছর লাগাতার রোজা রাখে, নফল রোজা, এক বছর লাগাতার নফল ইবাদত করে, এক বছর লাগাতার হজ করে, এক বছর লাগাতার উমরা করে, এক বছর লাগাতার কোরআনে কারীমের তেলাওয়াত করে, যত নফল ইবাদত আছে লাগাতার এক মুহূর্ত বাদ নাই, এক সেকেন্ড বাদ নাই, এক মিনিট বাদ নাই, শুধু নফল ইবাদতের মধ্যে সে নিমজ্জিত, এরকম একটা ব্যক্তির চেয়েও মাদ্রাসার দিকে দ্বীন ইলম অর্জনের জন্য যে এক কদম দিবে, প্রতিটি কদমে 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 কদমে, বলেন প্রতিটি কদমে 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 আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে। এক কদম দিলে এক বছরের নফল ইবাদতের সওয়াব, এক কদম দিলে এক বছরের নফল ইবাদতের সওয়াব। তাহলে প্রতি কদমে যদি এক বছরের নফল ইবাদতের সওয়াব হয়, তাহলে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রর আমলনামার ভিতরে কতটুকু, কত বুঝাইতে পারি না। তাহলে আপনি একটু করে ইবাদত করলেন, আপনি একটু করে ইবাদত করলেন, আর একজন আলেমের ব্যাপারে আপনার জবানকে আপনি শুধরাইতে পারলেন না, ওরে দেখছো না হুজুর, ওরে দেখছো না হুজুর, কি করলেন জীবনে? কথাটা কি আমার না আল্লাহর রাসূলের? ভুল আছে? মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাদ্রাসার দিকে যারা ভর্তি হয়ে ইলম শেখার জন্য, দ্বীন ইলম অর্জন করার জন্য, তাফাক্কুফের দ্বীন অর্জন করার জন্য আসা যাওয়া মাত্র শুরু করছে, প্রতিটি কদমে কদমে তাদেরকে আল্লাহ তাআলা এক বছরের নফল ইবাদতের সওয়াব দান করে। ওয়া বানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। শুধু তাই নয়, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা জানিয়ে রাখো, যারা নাকি দ্বীন ইলম অর্জন করার জন্য বের হয়, তাদের প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাড়ি নয়, একটা বাজার নয়, বরং একটা সিটি নির্মাণ করে। কি নির্মাণ করে? সিটি। সিটি সিটি বুঝি শহর, শহর। লস্করাতকে শহর বলে না, বলে? আমাদের ছাগলনাইয়াকেও এখনো শহর বলে না, ফুলগাজীকেও শহর বলে না, ফেনীকেও অনেকে শহর বলতে কষ্ট হইয়া যায়, ঢাকা শহর, চট্টগ্রাম শহর, কথা ঠিক নেবে ঠিক? যদি এগুলা শহর হয়, আর আল্লাহর নবী বলে যারা নাকি দ্বীন ইলম অর্জন করার জন্য মাদ্রাসার দিকে যাবে, তাদের প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করবে। এখন জান্নাত যত বড়, আল্লাহ যত বড়, তার জান্নাত তত বড়, তার জান্নাত যত বড়, তার সিটিও তত বড়, তার সিটিও তত বড়। এগুলা শুনতেছি, কানসুক হইতেছে, দিলে ঢুকতেছে। আল্লাহ আমাদের দিলে ঢুকানোর তৌফিক দান করেন, দিলে ঢুকানোর তৌফিক দান করেন। ওরে ভাই, আমার জীবনও একটা জীবন, একজন আলেমের জীবনও একটা জীবন। যদি দেখা যায় আমিও মরলাম, আলেমও মরলো, তার সাথে আমার সাথে মানে মাকামে আসমান ও জমিনের থেকে কোটি গুণ ফারাক, আমার জীবনের জন্য আফসোসের শেষ থাকবে না। কথা ঠিক না বেঠিক? وَبَنَى لَهُ بِكُلِّ قَدَمٍ مَدِينَةً فِي الْجَنَّةِ وَتَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي الْأَرْضِ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা তালিবে ইলমের তৃতীয় পুরস্কার হলো এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, এই মাখলুকাতের ভিতরে মানুষও আছে, এই মাখলুকাতের ভিতরে পশু পাখিও আছে। অনেক আমাদের দেখা মাখলুকাত, অনেক আমাদের অনদেখা মাখলুকাত, গাছপালা, তরুলতা, সাগরের তলদেশের মাছ পর্যন্ত এই তালিবে ইলমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। মাগফিরাতের ওয়ায়ুসবিহু ওয়ায়ুমসি মাগফুরান লাহুম। চতুর্থ পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মাদ্রাসার ছাত্র রাতে ঘুমায়া সকাল করবে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা সকাল করিয়ে বিকাল অতিক্রম করে, সকাল থেকে বিকালের গুনাহ, আবার একটা বিকাল থেকে সকালের গুনাহ, সব সময় আল্লাহ তাআলা মাগফুরান লাহুম, তাদেরকে ক্ষমা করে দিতে থাকে। وشهدت لهم بأنهم معتقوا وشهدت لهم الملائكة بأنهم معتقوا الله من النار। পঞ্চম নম্বর পুরস্কার, সমস্ত আসমানের সমস্ত ফেরেশতা, এই ফেরেশতার ভিতরে আজরাইলও আছে, জিবরাইলও আছে, মিকাঈলও আছে, ইসরাফিলও আছে, সমস্ত ফেরেশতা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ এটা আপনার দ্বীন ইলম অর্জনকারী। সুতরাং আল্লাহ তাআলা সব ফেরেশতাকে সাক্ষী রাখিয়া বলবে, ও ফেরেশতারা সাক্ষী রাখো, তারা হলো আমার জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত দল। আলেম হওয়ার দরকার আছে না নাই?
একজন মাদ্রাসা ছাত্র রাস্তা দিয়ে হাঁটবে, ওয়া ইন্নাল মালাইকা লা তাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, তালিবে ইলমের দিলজয়ীর জন্য, তালিবে ইলমকে খুশি করার জন্য, আলেম ওলামাকে খুশি করার জন্য ফেরেশতারা তাদের নূরের পাখা জমিনে বিছায়া দেয়। আল্লাহ রাসূল বলে, একজন তালিবে ইলম, একজন আলেম যখন একটি কবরের পাশ দিয়ে হাঁটিয়ে যায়, তখন ওই কবরের আযাব 40 দিন ক্ষমা থাকে। 40 দিন কবরের আযাব মাফ থাকে। তাহলে নিজে আলেম হইতে পারি না, কোন আলিমা আও মুতাআল্লিমা, আলেম হও, যদি তা না পারো তাহলে ছাত্র হও, যদি তাও না পারো তাহলে তুমি আলেমকে মুহাব্বত করনেওয়ালা হও, মুহিব্বান লাহুম। এখনো তো আমাদের সুযোগ আছে, নিজের সন্তানকে মাদ্রাসায় দিতে পারি, যদি নিজের সন্তান না থাকে আলেম ওলামাকে ভালোবাসতে পারি। রাস্তা খোলা আছে না বন্ধ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসা শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। এই দারুল কোরআন মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, প্রতি বছর হাফজখানা থেকে অনেক হাফেজ তৈরি হইতেছে, এলাকাবাসী আলহামদুলিল্লাহ জানে। 7 মাসে হাফেজ হয়েছে, 9 মাসে হাফেজ হয়েছে, এইরকম ইতিহাস ওই দারুল কোরআনে অহরহ আলহামদুলিল্লাহ। এরপরে নুরানিতে সেন্টার পরীক্ষা সবসময় আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো। গত রমজানের পর থেকে নিয়ে অথবা গত জানুয়ারির পর থেকে নিয়ে মাঝে মধ্যে যে মারামারির একটা অভিযোগ আসতো, আলহামদুলিল্লাহ এটাও আসে নাই। তাহলে মাদ্রাসা ভালো, এটাতে কোনো সন্দেহ নাই। আমি সবাইকে অনুরোধ করব, এখানে আবাসিক অনাবাসিক সর্বব্যবস্থা আছে। আমরা ইনশাআল্লাহ নিজেদের সন্তানদেরকে দারুল কোরআনে ভর্তি করানোর চেষ্টা করব। এখানে না হলে নিজের এলাকায় পাশে নুরানি মাদ্রাসা ভর্তি করানোর চেষ্টা করব। নিজের ছেলেটাকে হাফেজ বানানোর চেষ্টা করব। যদি নিজের ছেলেকে হাফেজ বানাইতে পারি, একজন হাফেজ 10 জন জাহান্নামীকে আল্লাহর দরবারে সুপারিশ করিয়ে জান্নাতে নিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।